ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার পরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুর, মা ও স্বামীজিকে আভূমি প্রণাম জানিয়ে শুরু করছি অচিন্ত কুমার সেনগুপ্তের পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণের 11তম পর্বের পাঠ। ঢিল ছুঁড়ে নিরস্ত করা গেল না গদাধরকে। একদিন শেষকালে সাহস সঞ্চয় করল হৃদয়। মামার ভাগ্নে সে, কিসের ভয়? গভীর রাত্রে অন্ধকারে ঢুকে পড়ল সে বনের মধ্যে, চলে এলো আমলকি গাছের কাছাকাছি। কিন্তু গাছের তলায় সে কি দেখছে? সর্বাঙ্গ শিউরে উঠল হৃদয়। মামা সত্যি সত্যি পাগল হয়ে গেছে নাকি? দেখছে নীরব আকাশ নগ্ন হয়ে ধ্যানস্থ হয়ে বসে আছে গদাধর, নিবাত দ্বীপ শিখার মতো নিষ্কম্প, গিরি শৃঙ্গের মতো সমাহিত। ধ্যান করবে তো করো, কিন্তু এ কি পাগলামি! শুধু পরনের ধুতি ত্যাগ করেনি, গলার পৈতে পর্যন্ত খুলে রেখেছে। হৃদয়ে সহ্য হলো না, এগিয়ে এসে ধমকে উঠল, এ কি হচ্ছে? পৈতে কাপড় ফেলে দিয়ে উলঙ্গ হয়ে বসেছ যে? ও তুই হৃদে, এসব ফেলে দিয়েছি কেন জিজ্ঞেস করছিস? এরা হচ্ছে ছেলের মুখে চুষি কাঠির মতো। ছেলে চুষি নিয়ে যতক্ষণ চষে মা আসে না, যখন চুষি ফেলে চিৎকার করে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে ছুটে আসে। অহংয়ের মায়ায় রং চং আমি মুছে ফেলে দিয়েছি। অন্তরের অরণ্যে বসে ডাকছি মাকে চেঁচিয়ে, মা ভাতের হাঁড়ি নামিয়ে ছুটে আয় আমাকে কোলে নিতে। উত্তর মনের মতো হলো না হৃদয়ের। যত খুশি ডাকো, কিন্তু দিগ্বসন হবার কি হয়েছে? তুই কি জানিস? ঝলসে উঠল গদাধর। অষ্টপাশে বদ্ধ হয়ে আছে মানুষ। ঘৃণা, লজ্জা, ভয়, কুল, শীল, মান, জাতি আর অভিমান, এই অষ্টপাশ। মাকে ভাবতে হলে, তাকে ডাকতে হলে পাশ মুক্ত হয়ে ডাকতে হয়। অহংয়ের আঁশটি থাকলেও তিনি আসেন না, তাইও সব খুলে রেখেছি। ধ্যানের পর ফিরবো যখন আবার অজ্ঞানের মেলায়, তখন আবারও সব পড়ে নেব। গোপীদের বস্ত্রহরণ হয়েছিল জানিস? তার মানে কি? তার মানে আর কিছুই নয়, গোপীদের সব পাশই গিয়েছিল, শুধু লজ্জা বাকি ছিল। তাই তিনি ওপাশটাও ঘুচিয়ে দিলেন। পরিধেয় আর পৈতে, এ দুটো উপাধি ছাড়া কিছু নয়, অভিমানের চিহ্ন। আমি বামুন জাতে জন্মে সকলের চেয়ে বড়, এই অহংকার। এই অহংকার বর্জন না করলে দীনতা আসে না, দীনতা না এলে সরলতা আসে না। আমার মায়ের আর এক নাম সরলতা। আমি কি? আমি কি বস্ত্র না উপবীত? আমি কি হাড় না মাংস, রক্ত না নাড়ি ভুড়ি? খোঁজো, খুঁজে কি পাচ্ছ দেখতে? দেখছো আমি নেই, শুধু তিনি। আমার কিছুই উপাধি নাই, শুধু তার ঐশ্বর্য। রামচন্দ্রকে বললেন হনুমান, রাম, কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ, কখনো ভাবি তুমি সেব্য আমি সেবক, কখনো ভাবি তুমি প্রভু আমি দাস। কিন্তু রাম, যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমিও যা আমিও তাই, তুমি আমি, আমি তুমি, যা সোহং তাই তত্ত্বমসি। হৃদয় মামাকে বকতে এসেছিল, সব অন্যরকম হয়ে গেল। বললে,
অহংকার যায় কই? এই যায় আবার এই আসে। আরে তাই তো বলি, আমি যখন যাবে না তখন থাক শালা দাস আমি হয়ে। আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের ভক্ত, আমি ঈশ্বরের ছেলে। এ অহংকার ভালো। হাজার বিচার করো, আমি যায় না, চায় না যেতে। ভাবো একবার, চারিদিকে অনন্ত জল, উপরে নিচে সামনে পিছনে ডাইনে বায়ে জলে জলময়। সেই জলের মধ্যে একটি কুম্ভ আছে। কুম্ভের বাইরে যেমন জল, তেমনি ভিতরেও জল, জলে জল। তবু কুম্ভটি তো তখনও আছে। ওইটি হচ্ছে আমিরূপী কুম্ভ। যতক্ষণ কুম্ভ আছে ততক্ষণ আমি তুমি আছে। তুমি ঠাকুর, আমি ভক্ত। তুমি প্রভু, আমি দাস। তুমি আকাশ, আমি পৃথিবী। কিন্তু কুম্ভ যখন থাকবে না, ভেঙে যাবে, গদাধর আবার ধ্যানস্থ হলো। তখন রাম আর হনুমান এক। তখন সে এক অন্য কথা। তখনকার কথা তখন। মাগো, তুই কই? আমাকে কৃপা কর, আমাকে দেখা দে। রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমায় তবে কেন দেখা দিবি নে? আমি কি দোষ করেছি জানিয়ে যা। এত কান্নায়ও কি সব দোষ ধুয়ে গেল না? আমি ধন যৌন ভোগ বিভব কিছুই চাই না মা, শুধু তোকে চাই। তুই দয়া কর, দেখা দে। চোখের জলে বুক ভেসে যায় গদাধরের। অশ্রু ভরা গলাতেই ফের গান ধরে। আদিভূতা সনাতনী শূন্য রূপা শশী ভালি, ব্রহ্মাণ্ড ছিল না যবে, মুন্ডমালা কোথা পেলি। পরের দিন আবার কান্না। মাগো, আরেক দিন চলে গেল, বৃথাই গেল, তুই এলি না। এই তো সামান্য আয়ু, তার মধ্যে আরও একদিন নিয়ে নিলি মা। আমার কান্না কি তুই শুনিস না? আমার কান্নায় কি জোর নেই? আমি কি পারছি না কাঁদতে? নুয়ে পড়ে ঘাসের মধ্যে মুখ খসে গদাধর। বলে, মা, তুই কোথায়? তুই কি সত্যি আছিস? না সব মায়া মিথ্যা, সব মনের ভুল? যদি তুই আছিস, তোর জন্যে যখন এত আলো এত অন্ধকার, তখন তোকে আমি দেখতে পাচ্ছি না কেন? রামপ্রসাদ তো তোকে দেখেছে, তোকে তবে ছলনা বলি কি করে? তুই আয়, দেখা দে, চোখের সামনে দাঁড়া। মাটিতে লুটিয়ে পড়ে কাঁদছে গদাধর, চুল ছিটছে, মাটিতে মুখ ঘষছে, চোখের জলে কাদা করে ফেলছে। আহা, ছোকরার মা মরেছে বুঝি? পথ চলতি লোক দাঁড়িয়ে পড়ে কৌতূহলে। কিসে মলো? কবে? মাকে খুব ভালোবাসতো, তাই না? চারপাশে ভিড়, তবু গদাধরের লজ্জা নেই, লৌকিকতা নেই, এক বিন্দু বিরতি নেই কান্নায়। এক এক করে দিন চলে যাচ্ছে মা, এক পা করে এগুচ্ছে মৃত্যুর দিকে। হাড় দেরি সহ্য হচ্ছে না, নরজন্ম যে ফুরিয়ে যাচ্ছে। শাস্ত্রে বলে তুই সত্য, তুই একমাত্র অধিগম্য। শাস্ত্র কি সব গাঁজাখড়ি? তুই কি ভাঁওতা? সমস্ত একটা ভেলকিবাজি। সমস্ত জগতের কি কেউ জননী নেই? যদি থাকে তবে সে কি আমারও জননী নয়? যন্ত্রণায় ছটফট করছে গদাধর। মনে হচ্ছে এক ঘরে আছে এক তাল সোনা, অন্য ঘরে ঢুকেছে এক চোর। মাঝখানে শুধু একটা পাতলা যবনিকা। সোনা নেবার জন্যে চোর কি পাগল হয়ে ফিরবে না? চাইবে না সে পর্দাটা দুই হাতে ছিঁড়ে ফেলতে, টুকরো টুকরো করে ফেলতে? গুরু নেই, সাধু বা সিদ্ধ পুরুষ কেউ নেই যে রীতিনীতি বা পদ্ধতি প্রকরণ শেখায়। এমন কেউ স্বজন বন্ধু নেই যে অভিজ্ঞতার কথা বলে। শাস্ত্রপুঁথি তো চিরকালের জন্য শিখে তোলা, কোনোই সহায় সম্বল নেই গদাধরে। শুধু আছে উত্তুঙ্গ বিশ্বাস আর উদ্দাম ব্যাকুলতা। পুজোয় নিয়ম মতো আর বসতে পারে না গদাধর। কেমন যেন সে হয়ে গিয়েছে, মূর্তির সামনে নিশ্চল হয়ে বসে থাকে। কখনো কখনো ঘুমের মধ্যে শিশু যেমন কাঁদে তেমনি করে কেঁদে ওঠে। পুজো করতে করতে হঠাৎ কখনো ফুল নিয়ে নিজের মাথার উপর রাখে, আর পুজো ফুলে ডুবে যায় সমাধিতে। ফুল দিয়ে দেবীকে সাজাচ্ছে তো সাজাচ্ছেই, শেষ আর হচ্ছে না। আরতি করছে,
তো করছেই। দ্বীপ থেকে ঘন্টায়, আবার ঘন্টা থেকে দ্বীপেই ফিরে আসছে, দেরি করছে, প্রতীক্ষা করছে। এই বুঝি মা জেগে উঠবেন। আমার কথা তুই কেন শুনছিস না মা? আমি তোর অযোগ্য ছেলে বলে কি তোর স্নেহেরও অযোগ্য? আমি বেদ বেদান্ত কিছু জানি না বলে কি তোর স্নেহও জানবো না? সবাই বিদ্রূপ করছে, বলছে আহা মরি, কি পুজোই না হচ্ছে। গদাধরের ভ্রুক্ষেপ নেই। লোকের মুখের দিকে সে চাইবে না, সে চেয়ে আছে মার মুখের দিকে। ঘুম নেই, খাবার গলছে না গলা দিয়ে, সমস্ত মুখ আর বুক লাল। তবু কোথায় মা, কোথায় জগদীশ্বরী? যেমন করে ভেজা গামছা নিংড়োয়, তেমনি করে কে বুকের মধ্যিখানটা নিংড়োচ্ছে গদাধরের। মনে ভয় ঢুকেছে, হয়তো ইহজীবনে মার দর্শন লাভ হবেই না। মা থাকতেও যদি মাকে না পাই, তবে কি হবে বেঁচে থেকে? জীবনের আর তবে মূল্য কি? হঠাৎ কালীঘরে যে খাড়া ঝুলছিল তার উপরে নজর পড়ল। গদাধর শিশুর মতন ছুটে গিয়ে পেরে আনলে সেই খড়গ। এই মুহূর্তেই জীবনের সে অবসান করে দেবে, আত্মরক্তপাতে এই জননীর নিষ্ঠুরতার প্রতিশোধ নেবে। গলায় আঘাত করতে যাচ্ছে, অমনি সময়ে মা এসে দাঁড়ালেন। মা, তুই মা, তুই এলি এতদিনে? মেঝের ওপর মূর্ছিত হয়ে পড়ল গদাধর। দেখলুম, কি দেখলুম? যেন ঘর বাড়ি, ছাদ, দেয়াল, জানলা, দরজা, আড়াল, আবটাল সব এক নিমেষে কোথায় উড়ে গেল, মিশে গেল। কোথাও কিছু নেই, শুধু এক সীমাহীন উজ্জ্বল সমুদ্র, চৈতন্য সমুদ্র। যেদিকে তাকাই দেখি তার জ্বলন্ত ঢেউ আমাকে গ্রাস করবার জন্য ছুটে আসছে, চারদিক থেকে ছুটে আসছে। চোখের পলকে আমাকে আচ্ছাদন করে ফেলল, ভেঙে গুড়িয়ে মিশিয়ে দিল একাকার করে। কোথায় নিশ্চিহ্ন হয়ে তলিয়ে গেলুম। কিন্তু ওই কি তোমার মা? ওই তোমার মাতৃরূপ, শুধু চৈতন্যময়ী জ্যোতি? তোমার মা হাসে না, কথা বলে না, খায় না, হাঁটে না? কি জানি, ঢেউয়ে ঢেউয়ে আমাকে ডুবিয়ে নিয়ে গেল অতলে। আমি আনন্দে মা মা বলে কেঁদে উঠলুম। মনে হলো ও তো ঢেউ নয়, মাই আমাকে টেনে নিলেন কোলের মধ্যে। জল আর বরফ, বরফ আর জল, যাই জল তাই বরফ, যাই বরফ তাই জল। নির্জনে গোপনে বসে কাঁদতে লাগলো গদাধর। মাগো, তুই যে কেমন তাই আমাকে দেখিয়ে দে। তুই সাকার কি নিরাকার বুঝতে পারি না, তুই কালী না ব্রহ্ম তা তুই জানিস। তুই যাই হ, আমায় কৃপা কর, দেখা দে। পরে আবার বলতে লাগলো আকুল হয়ে, ভক্তির কাছে একবার ব্যক্তি হয়ে দেখা দে মা, একবার বরফ হয়ে ওঠ। তারপর যখন জ্ঞান সূর্য উদয় হবে, তখন না হয় বরফ গলে আগেকার যেমন জল তেমনি জল হয়ে যাবি। আমি তোর মা রূপটি ভালোবাসি, আমায় তুই মা হয়েই দেখা দে। আমি তোর সন্তান, আমার সন্তান ভাব। একবার দেখে কি তৃপ্তি আছে গদাধরের? সে বহুবার অনন্তবার দেখতে চায়, মায়ে পূর্ণ হয়ে থাকতে চায়, লীন হয়ে থাকতে চায়। যা পূর্ণ তাই লীন, চাই সেই অবিরাম যোগ, অবিচ্ছিন্ন আনন্দ। লোক দাঁড়িয়ে থাকে চারদিকে, কত কি মন্তব্য করে। গদাধর কান পাতে না, চোখে দেখে না। মনে হয় সব পটে আঁকা ছায়ামূর্তি, অবস্তু, অসত্য। মনে হয় সংসারে শুধু মা আর মার জন্যে এই কাতর কাকুতি ছাড়া আর কিছু নেই। তাই কে কে বলবে বা ভাববে কিচ্ছু আসে যায় না গদাধরে। শুধু আসে যায় মা কবে আবার দেখা দেবেন, কবে থাকবেন চিরদ্যুতি হয়ে। একমাত্র হৃদয়ের দুশ্চিন্তা। এই যে কঠিন রোগ হয়ে পড়ল মামার, কাজের বার হয়ে পড়ল ক্রমে ক্রমে। সাধনা করতে বসে স্নায়ু বিকার হলো, চিকিৎসা করতে হয়। ভূকৈলাসের রাজার যে কোবরেজ ছিল, নামজাদা বদ্যি, তাকে খবর পাঠালো। কোবরেজ এসে নাড়ি টিপলে, ওষুধ দিলে। এ রোগের ওষুধ নেই, এ রোগের ওষুধ মাতৃদর্শন, মাতৃস্পর্শন।
হৃদয় ভাবলে কামার পুকুরে খবর পাঠাই, মার ছেলে ফিরে যাক মার কাছে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করলাম এই পর্বের পাঠ। ওং শান্তি শান্তি শান্তি। ওং হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণ সমর্পণস্তু। আমার পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করবেন, সবার মধ্যে ছড়িয়ে দিতে চাইলে শেয়ার করবেন, আর যদি নিজের যখন তখন দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।